আজকের এই বৃষ্টিমুখর দিনে এরকম একটা ডিশ থাকলে দারুণ জমে যাবে। এই স্ন্যাক্সটা রান্না করার জন্য আমি নিয়েছি চিকেনের লেগ পিস। এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু জলটাকে শুকিয়ে নিয়ে কাপড়ে চেপে চেপে একটু জলটা শুকিয়ে নিয়েছি, নিয়ে এগুলো একটু চিড়ে নিচ্ছি। কেন চিড়ে নিচ্ছি? যাতে মশলা যেটা দিয়ে আমি ম্যারিনেট করব সেটা যাতে ভালো করে ঢোকে। এই রান্নাটায় আমাকে দুটো ম্যারিনেশন দেখাতে হবে। ফার্স্ট একটা ম্যারিনেশন, দেন সেকেন্ড একটা ম্যারিনেশন। প্রথম ম্যারিনেশনটায় আমি এখানে দিলাম একটু আদা রসুন বাটা, এই 1 স্পুন মতন, তারপরে নুন, নিয়ে একটু গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস। এই দিয়ে এটাকে খুব ভালো করে মেখে আমি আধ ঘন্টার জন্য এটাকে রেখে দিয়েছি। এই মশলাটাকে এমন করে মাখতে হবে যাতে ভালো করে মাংসের ভেতরে ভালো করে ঢুকে যায়, তাহলে খেতে টেস্ট হবে, খুব ভালো লাগবে। এই মশলাটার ফ্লেভার পুরো মাংসের ভেতরে যাবে। চাইলে এটাকে ফ্রিজেও রেখে দেওয়া যায়, আমি বাইরেই রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য। এবার সেকেন্ড ম্যারিনেশনটা রেডি করছি। এটার জন্য আমি 2 টেবিল স্পুন মতো আলমন্ডের পেস্ট নিয়েছি, আর 1.5 টেবিল স্পুন মতন জল ঝরানো টক দই। এবার নিচ্ছি এর মধ্যে একটু রোস্টেড বেসন, একটু শুকনো খোলায় বেসনটাকে আমি একটু চেলে নিয়েছি, নিয়ে সেটাকে এর মধ্যে দিলাম। কেন করলাম? একটু শুকনো খোলায় বেসনের যাতে কাঁচা স্মেলটা চলে যায়। আর দিলাম চাট মশলা, 1 টিস্পুন মতন চাট মশলা, আর নুন। এটাকে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। বাদাম বাটা, টক দই, বেসন, চাট মশলা, নুন সবটা যাতে ভালো করে মেখে যায় একে অপরের সাথে। দিয়ে এবার লেগ পিসগুলোকে আমি এর মধ্যে কোট করে নেব। এটা আমার সেকেন্ড ম্যারিনেশন এই রেসিপিতে। এটাকেও খুব ভালো করে মশলাটাকে ভালো করে মাংসের টুকরোগুলোতে লাগিয়ে দিয়ে এটাকেও আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। যেহেতু সন্ধেবেলায় আমি এটা সবাইকে মানে সার্ভ করব বলে, সেই জন্য আমি এই বিকেলবেলা এগুলোকে সব রেডি করে রেখেছিলাম। এবার একটা গ্রিল প্যানে আমি বাটার দিলাম। এটাকে বাটারে আমি বাটারেই করছি, কারণ এতে খেতে বেশি ভালো লাগে। না কেউ বাটারে আপত্তি থাকলে সাদা তেলেও করা যায়, এটা কোনো অসুবিধা নেই। বাটারের ফ্লেভার করছি কারণ বাটারের ফ্লেভারটা ভালো লাগবে এটাতে, সেই জন্য। এবার চিকেনের পিসগুলোকে আমি একটু বাটারে রোস্ট করে নেব। একটু বেশ হালকা লালচে লালচে হওয়া মতন করে এটাকে এপিট ওপিট করে রোস্ট করে নেব। এটা বানিয়ে দেখো, খেতে ভীষণ ভালো হয়। যেহেতু খুব বেশি এতে কোনো ঝাল বা সেরকম কিছু মশলা থাকে না, বাচ্চারাও এটা খুব ভালো খাবে, ওদেরও খুব ভালো লাগে। আমি এখানেও একটু বাটারটা ব্রাশ করে দিচ্ছি। বাটারটা অল্প একটু গলিয়েই নিয়েছি যাতে সুবিধা হবে ব্রাশ করতে আমার। দিয়ে প্রয়োজন মতন এটাকে ঢেকে ঢেকে মাঝে মধ্যে একটু ঢেকেছি, আবার মাঝে মধ্যে একটু খোলা রেখেছি। জাস্ট 2 পিঠ আমাকে খালি ভালো করে এটাকে রোস্ট করতে হবে। হালকা একটু লালচে লালচে হবে রোস্টটা, তাহলেই এটা হয়ে যাবে।
গ্যাসের আগুনটাও তাপটাকেও আমি প্রয়োজন বুঝে বুঝে দেখে কখনো বাড়িয়েছি, কখনো একটু সিমে করে দিয়েছি। ঢেকে দেওয়ার কারণ যাতে একটু মাংসটা সেদ্ধও হয়ে যাবে, যদিও চিকেন সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, কেননা আমার ম্যারিনেটও হয়েছে, থেকেছে আধ ঘন্টা করে করে দুবার, সেজন্য এটা তাড়াতাড়ি হয়ে যাবে। এটার সঙ্গে আমি সার্ভ করব একটা ডিপ দিয়ে। সেই ডিপটাকে আমি রেডি করেছি হচ্ছে একটু ওই হাঙ্গার্ড, তার মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু হালকা লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু নুন, একটু চিলি ফ্লেক্স, অল্প লেবুর রস, আর একটু আমার বাড়িতে সর্ষে বাটা ছিল, সেটা খুব সামান্য, মানে 1/4 টিস্পুন বলতে পারো। এই সবগুলো দিয়ে আমি ওই হাঙ্কারটার মধ্যে সবগুলো মিশিয়ে একটা ডিপ বানিয়েছি এটাকে খাওয়ার জন্য। এটার সাথে ওটা খুবই ভালো লাগে খেতে। তোমরা ট্রাই করতে পারো, ওই ডিপটাও ট্রাই করতে পারো। এটা মানে ইভিনিং স্ন্যাক্স হিসেবে তো খুবই দুর্দান্ত রেসিপি। আর আজকে যেহেতু সারাদিন খুব বৃষ্টি হচ্ছে, সেই জন্য ভীষণ ভালো এটা সবার কাছে লেগেছে। হয়ে গেছে আমার রেসিপিটা। আমি এর সঙ্গে একটু স্যালাড মতন একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, লেবু দিয়ে আর ওই ডিপটা দিয়ে আমি এটা সার্ভ করে দিয়েছি।